প্রতিস্থাপন বিক্রিয়া এটা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর মোস্ট একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং অনেক 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 এমসিকিউ চলে আসে পরীক্ষায়। তো চলো আমরা সেগুলো সব কভার করি আজকে। তার আগে বলি যে আমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়া পড়তেছিলাম এবং সেখান থেকে সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। এবং আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং নেক্সট যে লেকচার সেখানে আমরা দহন বিক্রিয়া নিয়েও আলোচনা করব। তো আজকে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়ার ইংরেজি কি? সাবস্টিটিউশন বা ডিসপ্লেসমেন্ট। এই সাবস্টিটিউশন কথাটার দিকে একটু তাকাও। তো সাবস্টিটিউশন আমরা কিন্তু সবাই বুঝি, আমরা সবাই ফুটবল খেলা দেখছি না? যেমন ধরো কোচ সাবস্টিটিউট করে না, যে ধর 60 মিনিট পরে দেখা যায় যে আহ, একটা প্লেয়ারকে তুলে আরেকটা প্লেয়ারকে নামালো। সো এটাকে কি বলা হয়? সাবস্টিটিউশন, মানে কি? প্রতিস্থাপন করা। সো এই প্রতিস্থাপনের মধ্যে একটা ব্যাপার তুমি লক্ষ্য করো তো, যে প্লেয়ারটা নামে সে কি এক্সিস্টিং প্লেয়ারের থেকে বেটার? হয়তো ফিজিক্যাল কন্ডিশনের দিক থেকে বেটার থাকে না, কারণ যে এক্সিস্টিং প্লেয়ার যে মাঠে ছিল, যাকে আমরা প্রতিস্থাপিত করব, সে তো ক্লান্ত। আর যে প্রতিস্থাপিত করবে, মানে যে কেবল মাঠে ঢুকবে, সে কি মানে একটা ফ্রেশ লেগে একদম পুরো এনার্জেটিক। সো তার মানে আমরা কি বুঝলাম? যে একজন এনার্জেটিক মানুষই কেবল আর একটা টায়ার্ড মানুষকে প্রতিস্থাপিত করতে পারে, তাই না? সো এই ফুটবলের কনসেপ্ট দিয়ে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা শিখতে পারি। যেমন এখানে যে সংজ্ঞাটা, যে কোনো অধিক সক্রিয়, এই সক্রিয় ব্যাপারটা আমরা একটু বুঝবো একটু পরে, জাস্ট সংজ্ঞাটা একটু পড়ি। যে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি? প্রতিস্থাপন। মানে একজন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক আর একটা কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কি করবে? প্রতিস্থাপন করবে। ঠিক ওই ফুটবলের মতো একজন এনার্জেটিক, মানে যে খেলেই নেই 60 মিনিট, সে কি করবে? একজন টায়ার্ড 60 মিনিট খেলারও একটা প্লেয়ারকে কি করবে? প্রতিস্থাপিত করবে বা সাবস্টিটিউট করবে, ওইটাই। এখন আমরা অনেকে এই সক্রিয় জিনিসটা বুঝি না, বা সক্রিয়তা সিরিজ যেটা আছে সেইটা সম্বন্ধে জানি না। তো এই যে এত বড় একটা সিরিজ, এটা সক্রিয়তা সিরিজ, যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরকম করতে করতে লাস্ট পর্যন্ত কপারে যায়। তো এই সিরিজের মধ্যে যারা উপরে আছে, যেমন লিথিয়াম, এই যে উপরে আছে না, এ সবচেয়ে বেশি সক্রিয়। আর এই যে সবার যে নিচে আছে কপার, এ সবচেয়ে কম সক্রিয়। তাহলে কি হয়? এই যে লিথিয়াম যদি কোথাও থাকে এবং কপার ধরো কোথাও আছে, তার মানে কি করতে পারবে? লিথিয়াম কপারকে রিপ্লেস করে দিতে পারবে। কিন্তু কপার কি লিথিয়ামকে রিপ্লেস করতে পারবে? না। কারণ কি? কপার কম সক্রিয়। কম সক্রিয় যারা আছে তারা কিন্তু অধিক সক্রিয়কে কি করতে পারে না? রিপ্লেস করতে পারে না। আর যারা অধিক সক্রিয় আছে তারা কি করতে পারে? কম সক্রিয় যারা আছে তাদেরকে রিপ্লেস করতে পারে। তো এখন প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয়? ধরো তোমার কাছে আছে জিঙ্ক, হ্যাঁ? জিঙ্ককে তুমি কপার সালফেটের সাথে বিক্রিয়া করে আইছো। তাহলে কি হবে? আসলে সক্রিয়তা সিরিজে জিঙ্ক কোথায় আর কপার কোথায়, এটা আমরা একটু দেখি। তো জিঙ্ক এইখানে আর কপার এইখানে। তাহলে জিঙ্ক কি কপারকে রিপ্লেস করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ উপরের দিকে যারা থাকে তারা কি অধিক সক্রিয় আর নিচের দিকে কম সক্রিয়। তার মানে জিঙ্ক চাইলেই কপারকে কি করতে পারবে? আহ কি করতে পারবে? রিপ্লেস করতে পারবে না। তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক সালফেট প্লাস এই যে কপার, তাই না? তাহলে কি হইলো? জিঙ্ক কপারকে রিপ্লেস করলো। এই যে একজন আরেকজনকে যে রিপ্লেস করলো বা সাবস্টিটিউট করলো বা ডিসপ্লেস করলো বা প্রতিস্থাপিত করলো, এটাকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আরো যদি আমরা খুঁজি, যেমন ধরো আহ তোমাকে হাইড্রোজেন কপার দেওয়া আছে, আর ধরো সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, H2SO4। তাহলে কিভাবে বিক্রিয়া হবে? কপার আর আমরা যদি হাইড্রোজেনের পজিশন দেখি, এই দেখো, হাইড্রোজেন কিন্তু কপারের তুলনায় বেশি সক্রিয়, তাই না? হাইড্রোজেন বেশি সক্রিয় আর কপার কি কম সক্রিয়। তাহলে কপার কি হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে? অবশ্যই পারবে না, কারণ কপার কম সক্রিয় হাইড্রোজেনের তুলনায়। তাহলে কি এখানে কোনো রিয়াকশন হবে? নো রিয়াকশন। এইটা একটা ভালো ক্যাচ। এগুলা কিন্তু এমসিকিউতে আসে যে আসলে রিয়াকশন হবে কি হবে না। আবার ধরো তোমাকে দেওয়া আছে সোডিয়াম প্লাস H2SO4। তাহলে কি বিক্রিয়া হবে? দেখো তো, তাহলে বিক্রিয়া হবে কিনা। সোডিয়াম কোথায়? সোডিয়াম এই যে এখানে। আর এইচ কোথায়? এখানে না। তার মানে কি সোডিয়াম বেশি সক্রিয়, তার মানে কি অবশ্যই রিপ্লেস করতে পারবে। তাহলে কি হবে? Na2SO4 প্লাস কি রিপ্লেস কি H2।
সো এই যে বিষয়টা এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যে একটা অধিক সক্রিয় মৌল আর একটা কম সক্রিয় মৌলকে কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এই সক্রিয়তা সিরিজটা তোমরা একটু দেখবে, কারণ হচ্ছে এইটা তোমার যদি মনে থাকে তাহলে যে কোনো এমসিকিউ তুমি পারবে। এবং এই যে যেগুলো রেড মার্ক করে রাখছি না আমি, যেমন হচ্ছে ক্যালসিয়ামটা মাথায় রাখবা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে আয়রন, এগুলো একটু মাথায় রেখো, এদের পজিশনগুলো মাথায় রেখো কারণ এগুলো প্রায়ই আসে। ওকে, সো থ্যাংক ইউ।